ছট পুজো উত্তর ভারতের অন্যতম প্রাচীন ও আধ্যাত্মিক উৎসব। এটি সূর্যদেব এবং তার সহধর্মিণী উষা বা ছটি মায়ের পূজা হিসেবে পরিচিত। এই পূজা মূলত বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গের কিছু অংশ ব্যাপকভাবে পালিত হয়। সূর্যদেবকে শক্তি এবং জীবনের উৎস বলে মনে করা হয়, তাই তাকে ধন্যবাদ জানাতে 4 দিন ব্যাপী উপাসনা অনুষ্ঠিত হয়। এবছর এই পুজো হচ্ছে 25 থেকে 28 অক্টোবর পর্যন্ত। ছট মহাপর্বে ডুবন্ত সূর্যকে অর্ঘ্য দেওয়ার কৃতজ্ঞতার প্রতীক। এটি প্রকৃতির প্রতি শ্রদ্ধা এবং জীবনের উত্থান পতনকে মেনে নেওয়ার মানসিকতার প্রতিফলন। ধর্মীয় বিশ্বাসে বলা হয়, এই অর্ঘ্য উৎসর্গ করা হয় সূর্যদেবের পত্নী প্রত্যুষা দেবীকে, যিনি সূর্যের শেষ রশ্মির প্রতীক। সোমবার ছট পুজোর তৃতীয় দিনকেই সবচেয়ে পবিত্র বলে মনে করা হয়, কারণ আজই পালিত হয় সন্ধ্যার্ঘ্য, অর্থাৎ ডুবন্ত সূর্যকে অর্ঘ্য দেওয়ার রীতি। ভক্তি, আস্থা এবং আত্মসমর্পণের এই দিনটিতে ব্রতিনীরা সারা দিন নির্জলা উপবাস রাখেন। সন্ধ্যায় সূর্যদেব এবং ছট মায়ের আশীর্বাদ কামনা করে জলাশয়ে দাঁড়িয়ে সূর্যকে অর্ঘ্য দেন। উৎসবকে ঘিরে প্রতি বছরের ন্যায় এবছরও উত্তর 24 পরগনার বৃহত্তর হাবড়ার সাহেব বাগানের জলাশয়কে ঘিরে ছট উৎসবের চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায়। ভক্তদের উৎসাহ দিতে পুজোর স্থলে দেখা গেল হাবড়ার প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিককে। তার কাঁধে কাঁধ মিলিয়ে উপস্থিত ছিলেন আইসি হাবড়া অনুপম চক্রবর্তী, হাবড়া পৌরসভার পৌরপ্রধান নারায়ণচন্দ্র সাহা, উপপৌরপ্রধান শীতাংশু দাস, গোবরডাঙ্গা পৌরসভার পৌরপ্রধান শঙ্করাঢ্য সহ হাবড়া পৌরসভার পৌর পারিষদবৃন্দ। প্রতি বছর হাবড়া সাহেব বাগানের পুকুরকে ঘিরে যে ছট উৎসব পালিত হয়, ভক্তদের সেই পুজো পাশাপাশি স্থানীয়রা যাতে জলাশয়ের জলকে সুষ্ঠুভাবে ব্যবহার করতে সারা বছর পারেন, সেই দিকে লক্ষ্য রেখে হাবড়ার পৌরসভার পৌরপ্রধান নারায়ণচন্দ্র সাহাকে পুকুরের ঘাটে 5টি সিঁড়ি দিয়ে বাঁধিয়ে দেওয়ার দায়িত্ব দিলেন বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। আমি 10 বছরের এমএলএ ছিলাম গাইবান্ধা। আমি জীবনের ছট পুজোয় ছুটি হয় সেখানে আমার যে বাবার চোখে দেখে মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটি ধরে প্রত্যেকটা ধরে করে, যেমন ছট পুজোয় উনি দুদিন ছুটি দিয়েছে। এই সমাজের মানুষগুলোকে আমাদের কেউ ভাই, কেউ বোন, কেউ আমাদের কাকা মাসি, কাকা পিসি মাসি, এরা তারা এই যে উৎসবটা করে আমার বাড়িতে ছেলে কাজ করে, সে আমাকে বললো যে দাদা আমি 2-3 দিন আসবো। আমি দুদিন তো মানে চলবে, 3 দিন আমাদের উৎসবটা করে, আর একটা লিখতে আনিস খাবো। তাকে বললাম স্বাভাবিকভাবে আমি অনেক অভিনন্দন এই পরিবাসী যারা 7 নম্বর ওয়ার্ডে এখানে রয়েছে পৌরসভার চেয়ারম্যান গৌতম আছে, সবাইকে আমি বললাম যে সবাই একসাথে কাজ করতে করার জন্য বলবো আহ্বান। আর নানুকে বললাম তোমাকে আমি দায়িত্ব দিলাম, পুকুরটা কার মামলা হচ্ছে আমি দেখতে চাই। আমি কেটে ফোনটা পেয়ে তথ্য বলেছি, সেটা মাইক্রোফোন বলবো দরকার নেই। এইখান থেকে পুকুরটা আমরা সংস্কার 5টা করে সিঁড়ি করতে করতে আমরা এখন শেষ করে দিয়ে চলে যাবো। কে বাধা দেয় আমি দেখতে চাই, কে বাধা দেয়। একদম যে ফর্মুলা বলেছি ওই ফর্মুলা হবে, তুমি করবে। তুমি এই পুকুরটার 5টা সিঁড়ি করতে যে ধাপ লাগবে, তুমি এর পৌর নগরোন্নয়ন দপ্তরকে ইমিডিয়েটলি কাল পরশুর মধ্যে পাঠিয়ে দেয় কাগজ। 5টা সিঁড়ি হবে, তার বেশি নয়। আর একটা করে সিঁড়ি ধাপের পরে ওই যে থাকবে লোহার স্টেনলেস স্টিলের হ্যান্ডেল থাকবে, ওইটা ধরে ওরা চার করবে, বুঝতে পারলে? চেন টাইপের করে দেবে, সুন্দর স্টেনলেস স্টিলের ওরা থাকবে, ওরা ধরে চার করতে। মেয়েরা তো অনেক সময় যদি চলে যায়, এই জন্য ওদের বলে দেবে একদম পুরোটা কমপ্লিট করবে, কে বাধা দেয়। আর যখন আমি ধরবে কাজ, তখন আমাকে রেখে নিয়ে যাবে, আমি বসে থাকবো, কাজটা করার সময় আমি থাকবো, ঠিক আছে? ভোটের মুখেই ছট পুজো, আর সেই পুজোকে ভোট যুদ্ধের হাতিয়ার হিসেবে সন্তর্পণে এগোচ্ছে বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। এমনই মত হাবড়ার রাজনৈতিক মহলের একাংশের। ক্যামেরায় খোকন কুন্ডুর সাথে পাপ্পু রিপোর্ট, প্রয়াস নিউজ।